ব্রাইডাল শুট করেছিলাম, 4.5 লাখ টাকার একটা লেহেঙ্গা পরেছিলাম। আপনার বিয়ের লেহেঙ্গা কত দাম ছিল? বাসায় টি শার্ট, ট্রাউজার, ওয়ার্ড্রফে তো জায়গা নাই, এমন কোনো লাগেজ নাই যে সেটা খালি। একটা রুমে হয় না, আমার একটা পুরো ফ্ল্যাট লাগবে শুধু ড্রেস রাখার জন্য। ম্যাক্সিমাম আমার শপিং করা হয় বাহির থেকে। খুব পছন্দ করে করে এক একটা ড্রেস কিনি, মানে কাউকে যে দিব সেটাও ইচ্ছা করে না। থাইল্যান্ড, ইন্ডিয়া। আপনার ওয়ার্ড্রোবে কি কি আছে সবকিছু আমরা জেনে ফেলবো। ওকে। শুটিং এর বাইরে কোন ধরনের ড্রেস পরতে আপনি বেশি পছন্দ করেন? সালোয়ার কামিজ। আর বাসায়? বাসায় টি শার্ট, ট্রাউজার এগুলো। আচ্ছা, আপনার পছন্দের ডিজাইনার কে? ডিজাইনার ওরকম ভাবে আমার ডিজাইন করে কখনো ড্রেস পরা হয়নি। আমার যেটা চোখে দেখতে ভালো লাগে আমি সেটাই পরি আর কি। বাসায় কয়টি ওয়ার্ড্রপ আছে? এটা হিসাব নাই, ওয়ার্ড্রফে তো জায়গা নাই। এমনকি আমার যত লাগেজ আছে, হ্যাঁ, এমন কোনো লাগেজ নাই যে সেটা খালি, সব ড্রেসে ভরা। আনুমানিক কয়টা লাগেজ, কয়টা ওয়ার্ড্রপ? লাগেজ প্রায় 15-20টার মতো হবে। আচ্ছা, এরকম। আর ওয়ার্ড্রপ কয়টা? ওয়ার্ড্রপ 6টা হবে। মাশাআল্লাহ, মানে একটা রুমে কি বরাদ্দ যে আপনার জামা কাপড় রাখা? একটা রুমে হয় না, আমার কাছে মনে হয় যে আমার একটা পুরো ফ্ল্যাট লাগবে শুধু ড্রেস রাখার জন্য। বাবা, এত ড্রেস! আচ্ছা, অমি ভাইয়ার বেশি ড্রেস নাকি আপনার বেশি ড্রেস? না, আমার অনেক ড্রেস, তারও আছে, সেও অনেক ড্রেস পরে, বাট আমার প্রচুর ড্রেস। আর হয় কি যে ফিল্মের ড্রেস এমন ড্রেস হয় ম্যাক্সিমামই ওয়েস্টার্ন ড্রেস। এটা যে মানে কোনো বোনদেরকেও দিব, কারণ সবাই খুব ফ্যামিলির, মানে ওয়েস্টার্ন অত বেশি কেউ পরে না। আমরা তো এখানে কাজ করি বলে আমাদের পরা হয়, তো ওই ড্রেসগুলো দেওয়ার মতো কেউ থাকে না। এমনও হয় যে কিছু কিছু আমাদের মিডিয়ার কিছু ছোট বোনরা থাকে, কাজ করে, যারা জুনিয়র ড্যান্সে কাজ করে, তাদেরকে কিছু দেওয়া হয়। আর বাদবাকি ড্রেস ওইভাবে যে রাখা লাগেজের ভিতরে বা ওয়ার্ড্রফের ভিতরে ওইভাবেই আছে ড্রেসগুলো। কারণ এখানে তো একবারের বেশি ড্রেসগুলো আর পরাও হয় না। আর যেগুলো নিজের পার্সোনাল ইউজের জন্য ড্রেস পারচেস করা হয়, ম্যাক্সিমাম আমার শপিং করা হয় বাহির থেকে, মানে ইন্ডিয়া থেকে। তো এত ভারী ভারী ড্রেস খুব পছন্দ করে করে এক একটা ড্রেস কিনি। তো মনে করো যে মানে কাউকে যে দিব সেটাও ইচ্ছা করে না, ওইভাবে যে শোকেস করে রেখে দিয়েছে ওইভাবেই আছে। কোন কান্ট্রি থেকে আপনি বেশি শপিং করেন? ইন্ডিয়া থেকে করা হয়, থাইল্যান্ড, ইন্ডিয়া। আর বাংলাদেশে? বাংলাদেশে খুব কিছু কিছু মানে সিলেক্টিভ কিছু শোরুম থেকে করা হয়, খুব কম। সেক্ষেত্রে বলছিলেন যে আপনি তো অনেক সিনেমায় অভিনয় করেছেন, তো একবারের বেশি কি কোনো ড্রেসই পরা হয়নি? হ্যাঁ, পরা হয়। একবারের বেশি কেন পরা হবে না? যেগুলো অনেক পছন্দ সেগুলো পর্দায় ছাড়া আমি তো সবগুলো ওগুলো মানে কন্টিনিউ ওগুলো পরতেই থাকি, তো একবারের বেশি কেন পরা হবে না? বাট যেটা দিয়ে আমি শ্যুট করি, যেটা আমি স্ক্রিনে আসছি, সেটা আমার একবারই পরা হয়, সেটা সেকেন্ড টাইম আর পরা হয় না। আচ্ছা, আপনার কি মনে আছে যে আপনার পরিহিত সবচেয়ে দামি ড্রেস কোনটা ছিল? মনে আছে। আমি একটা ড্রেস পরে শ্যুট করেছিলাম, সেটা হচ্ছে একটা ব্রাইডাল শ্যুট করেছিলাম, সেটা 4.5 লাখ টাকার একটা লেহেঙ্গা পরেছিলাম। এটা সব থেকে দামি আমার কাছে মনে হয়েছে, এবং ড্রেসটা অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে JK ফরেনের একটা লেহেঙ্গা। আর আপনার বিয়ের লেহেঙ্গা কত দাম ছিল? সেটাও এত দামি না, বাট মানে 2 লাখের কাছাকাছি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলের সমাধান।